কাছে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এসছে। প্রশ্নটা হলো সতীদাহ প্রথা নিয়ে। উনি বলছেন যে অবভিয়াসলি এটা বিজেপির লোকজন বা হিন্দুত্ববাদী লোকজন বলছেন যে তারা রামমোহনকে খুব একটা বেশি পছন্দ করেন না। যাকে আই শুড থ্যাংক হিম যে তিনি সাহস করে সেটা বলছেন যে তিনি রামমোহনকে পছন্দ করেন না, কারণ সতীদাহ প্রথাতে রামমোহন যেটা করেছিলেন সেটা ভারতীয় এটা একটা প্রচার। কারণ ভারতে সতীরা ইচ্ছাকৃত সতী হয়, অর্থাৎ টোটাল ভলিউন্টারি সিস্টেম। কিন্তু রামমোহন সেটাকে একটা কুৎসিতভাবে দেখিয়েছিলেন যে সতীদাহ প্রথা একটা মেয়েদের মেরে ফেলে, একটা খুব বাজে প্রথা, এবং যাতে ব্রিটিশ মিশনারিদের সামনে, ব্রিটিশদের সামনে ভারতীয় এবং হিন্দু ধর্মকে হেট করে ছোট করে দেখানো যায়, তার জন্য রামমোহন সতীদাহ প্রথাটাকে একটা তার পলিটিক্যাল এজেন্ডা করেছিলেন ইন অর্ডার টু ক্লাইম্বিং ইনটু পলিটিক্যাল পাওয়ার, ব্রিটিশদের আরও ঘনিষ্ঠ হওয়ার জন্য। এই হচ্ছে অভিযোগ রামমোহনের বিরুদ্ধে, অর্থাৎ রাজা রামমোহনের বিরুদ্ধে একজন হিন্দুত্ববাদীর অভিযোগ যে সতীদাহ প্রথা তিনি তার নিজের পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য করেছিলেন এবং ইচ্ছা করে মেয়েরা সতী হতো। জোর দখল করে সতী হওয়ার কোনো নিয়ম হিন্দু ধর্মে ছিল না, সুতরাং এখানে ক্রুয়েলটির, নিষ্ঠুরতার কোনো ভূমিকা ছিল না। এটা হচ্ছে তার মোদ্দা বক্তব্য। এইটা আপনি ইতিহাস থেকে কী করে সাপোর্ট করবেন? আপনি খুব ভুল জানেন। লেট মি টেল ইউ দ্য অ্যাকচুয়াল স্টোরি। পশ্চিমবঙ্গে, বাংলায় আগে সতীদাহ প্রথা হতো না। প্রথমত আকবর মুঘল আমলে বন্ধ করে দিয়েছিল, কিন্তু সতীদাহ প্রথা আবার ফিরে আসে ব্রিটিশ আমলে, যখন ব্রিটিশরা ঠিক করে যে তারা হিন্দু ধর্মের কোনো বিধানের ওপর কোনো কিছু আইন চাপাবে না। কিন্তু সেটাতে অনেক গণ্ডগোল হয়, যেহেতু অনেক খবর আসতে থাকে যে জোর করে সতীদাহ প্রথা হচ্ছে। অর্থাৎ মানে একটা খেয়াল রাখতে হবে যে ভারতবর্ষে দুরকম হিন্দু প্রপার্টি আইন চালু আছে। তার মধ্যে একটা বোধহয় দেবনগরী আইন বা এরকম একটা দয়ান্তি আইন নাকি একটা বলে, দিয়ে নাম আছে। এর আইনের মধ্যে হচ্ছে এই যে দাঁড়ভাঙা আইন বা এরকম একটা ব্যাপার আছে, যে আইনে বলে যে হিন্দু মেয়েরা, অর্থাৎ ধরা যান একজন স্ত্রী তার স্বামীর সম্পত্তি পান। তো হিন্দু ধর্মের দু টাইপের প্রপার্টি ইনহেরিটেন্স আছে। একটা ইনহেরিটেন্সে স্ত্রী স্বামীর প্রপার্টি পান, আর একটাতে পান না। তো বাংলায় যেটা চালু ছিল সেটাতে কিন্তু মহিলারা স্বামীর প্রপার্টি পেতেন, অর্থাৎ তার স্বামীর অংশের ভাগ পেতেন, যেহেতু 91টি পরিবার ছিল। সেই কারণে বিধবাদের পিটিয়ে মারা হতো, যাতে তার ভাইরাই মারতো মূলত, মানে তার দেওর এবং ভাসুররা মারতো, যাতে ওই বিধবা মহিলাকে ভাগ না দিতে হয় প্রপার্টি। এটা হচ্ছে সোজা কথা। তো এই ব্যাপারটা, অভিযোগটা কিন্তু রামমোহন পথে নামার আগেও কিন্তু ব্রিটিশরা বারবার করে পাচ্ছিল, বিভিন্ন থানার দ্বারকারায় দিচ্ছিল। তার জন্য 1813 সালে ব্রিটিশরা একটা আইন তৈরি করে। সেটা সতীদাহ তাতে বিলুপ্ত করে না, কিন্তু বলা হয় সতীদাহ করতে গেলে 3টে আইন মানতে হবে। এক হচ্ছে এই যে ওই ম্যাজিস্ট্রেটের সামনে যে সতী হতে চায় তাকে উপস্থিত করতে হবে। ম্যাজিস্ট্রেট সার্টিফাই করবে কি না 3টে জিনিস। এক, সেই মহিলা স্বেচ্ছায় সতী হচ্ছে, নাম্বার 1। অর্থাৎ মহিলা স্বেচ্ছায় সতী হচ্ছে, এটা ম্যাজিস্ট্রেটের সামনে মহিলাটা বলবে, তবে তাকে সতী হতে দেবে। নাম্বার 2, যে মহিলার বয়স 16+ হতে হবে। এবং নাম্বার 3, মহিলার কোনো বাচ্চার ছেলে মেয়ে থাকা চলবে না। এই একটা আইন কিন্তু 1813 সালে ব্রিটিশরা পাস করলো। তার আগে সতীদাহের লিগ্যাল কোনো স্ট্যাটাস ছিল না, যে ওটা আইনই না, বেআইনি কেউ জানতো না। এবার এই আইনটা পারার পর হিন্দুদের মধ্যে ছড়িয়ে যায় যে তার মানে সতীদাহ ব্রিটিশরা আইনত সিদ্ধ করে দিয়েছে। এবং দেখা যায় যে 1813 সালে যেখানে প্রতি বছর 350 মতো সতী হচ্ছে, ওই মোস্টলি হুগলি, কলকাতার আশেপাশে এরিয়াতে হতো। এই মুসলমানদের মধ্যে তো সতী ছিল না, হিন্দু নিম্নবর্গের মধ্যে সতী ছিল না, শুধু উচ্চবর্ণের মধ্যে সতী হতো। হঠাৎ করে 300 থেকে 800 হয়ে গেল সতীদাহ প্রথা, মানে প্রায় 2.5 গুণ জাম্প করে। ভাবলো যা, ব্রিটিশরা তো লিগাল করে দিয়েছে, রাইট? এবং একটা ডিস্টার্বিং ট্রেন্ড দেখা যায় 1813 সাল থেকে 1827 সাল পর্যন্ত, যখন সতীদাহ প্রথা লর্ড বেন্টিং বন্ধ করলো রাজা রামমোহনের। ইনক্রিজিংলি প্রতি বছর অন্তত কয়েকশো সতীদাহ হচ্ছে এবং সতীদাহের পরিমাণ বাড়ছে এবং একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে। এবং তার মধ্যে অধিকাংশই ভলেন্টারি ছিল না, বলাই বাহুল্য, জোর করে করা হচ্ছে। তো রামমোহন যখন এই সিনে আসছেন, এটা তখন হিন্দু ধর্মের মতো ব্যাপার না। মেন সমস্যাটা এটা হয়েছিল, সেটা হচ্ছে যে ব্রিটিশ আইনটার কারণে উল্টে ব্যাকফায়ার করে।
হিন্দুরা ভাবে যে এটা তো ব্রিটিশরা আইন সিদ্ধ করে দিয়েছে, তাহলে এইবার চলো আমার দাদা ভাইয়ের বিধবা বউকে পিটিয়ে মেরে ফেলি, সতীদাহ করে দিই, যাতে তার ভাগটা, সম্পত্তির ভাগটা না দিতে হয়। দিস ইজ দ্য প্রবলেম। সেটা দ্য ক্রিমিনাল থিং অল ওভার। ওকে, এবার হিন্দু ধর্মে কি আছে না আছে সেগুলো ভেবে কোনো লাভ নেই। ফ্যাক্ট ইজ ধর্মের নামে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলছিল, সেটাকে রামমোহন তার বিবেচনা করে, তার বিবেচনা, হিন্দু ধর্মে কি আছে নেই এগুলোর আলোচনার মধ্যে আমি যাব না, এগুলো আমার কাছে ওয়ার্থলেস আলোচনা। দ্য ফ্যাক্ট ইজ ধর্মতে কি হচ্ছে না হচ্ছে সেসব দিয়ে বিচার করা যায় না, ধর্মতে কি আছে না আছে। মেন হচ্ছে যে ধর্মকে সামনে রেখে কি হচ্ছে, অ্যাকচুয়াল কী হচ্ছে সেটা দেখতে হবে। অ্যাকচুয়াল যেটা হচ্ছিল সেটা একটা ক্রিমিনাল অফেন্স, অ্যান্ড দ্যাট ক্রিমিনাল অফেন্স অট টু বি স্টপড। ঠিক আছে, তো সেটাই তিনি করেছিলেন, যে মহিলাদের এগেনস্টে, বাঙালি উচ্চবর্ণের মহিলাদের এগেনস্টে যে ক্রিমিনাল কেসগুলো হচ্ছিল, বেসিক্যালি যে ফৌজদারি অপরাধগুলো হচ্ছিল, সেটাকে চিরতরে বন্ধ করা হলো। বিকজ সতীদাহ একটা পুরোপুরি একটা ক্রিমিনালাইজেশন চলে গেছিলো, একটা পুরো ক্রিমিনাল কেস হয়ে যাচ্ছিলো। ঠিক আছে, আর এর মধ্যে ধর্ম টর্ম হ্যান ত্যান সতীদাহ ইয়ে গ্লোরিফাইড আছে, এই আছে এই আছে, এইগুলো হাস্যকর ব্যাপার। কারণ ধরুন ভাইকিংদের কথা আমি বলছি, মিশরীয়দের কথা বলছি, তো কী হতো, ভাইকিংদের একটা খুব অদ্ভুত কালচার ছিল। ভাইকিংদের প্রচুর দাসী থাকতো, আবার বউ থাকতো। ভাইকিংরা যখন মারা যেত ওদেরকে বাড়িয়াল দেওয়া হতো, বোট বাড়িয়াল দেওয়া হতো, একটা বোটের মধ্যে তাকে কবরে পেটে যেত। তখন ভাইকিংরা বোটে সারা জীবন কাটিয়েছে তো, এবং বোটের মধ্যে যারা মানে বড়লোক ভাইকিং থাকতো, সেখানে তাদের রক্ষিতা বা তাদের দাসীদের, তা বউকে নয় কিন্তু, রক্ষিতা এবং দাসীকেও তার সাথে মানে সহমরণে যেত। তো সহমরণ কালচারটা ইজ নট ভেরি ইউনিক টু অনলি হিন্দুইজম, এটা প্যাগানিজম অনেক জায়গাতেই দেখা যায়। এবং যাতে বলছেন যে বউ যে যায় তাও না, অনেক ক্ষেত্রে রক্ষিতা এবং দাসীদেরই দেওয়া হয়। বউ থাকছে কিন্তু রক্ষিতা দাসীদের, যাতে মানে কী বলবো, স্বর্গে গিয়ে যাতে সে রক্ষিতা এবং দাসীদের ভোগ করতে পারে, তার জন্য তার ভোগের উপকরণ হিসেবে দেওয়া হতো। এটা ভাইকিংদের মধ্যে কালচার ছিল, সো ডেঞ্জারাস। সো বেসিক্যালি দেখুন, এখন একটা মধ্যযুগীয় কী প্রথা, কী বিশ্বাস, কী ডেঞ্জারাস ছিল সেগুলো ভেবে তো লাভ নেই। প্রশ্ন হচ্ছে একটা আধুনিক সময়ে সেই ধরনের কোনো ডেঞ্জারাস প্রথা যেটা টোটাল ক্রিমিনাল, সেটা তিনি আটকেছিলেন, এবং সেই আটকাতে তার ধক লেগেছিল, তাকে খুন করার চেষ্টা হয়েছিল, এবং হিন্দু সমাজ তার পেছনে লেগেছিল। ওকে, সো হিন্দু সমাজ একটা মেয়েদের বিরুদ্ধে ক্রিমিনাল কাজ করছিল, তিনি আটকেছিলেন। দিস ইজ দ্য বটম লাইন।